এখান থেকে যদি করা যায় তাহলে আমি আপনাদের সঙ্গে আছি। তখন একটু পরেই একটা ওখানে ডিউটি রুমে একটা টেলিফোন আসলো। টেলিফোনটা বেলাল ভাই ধরলেন, ধরে কিছুক্ষণ কথা বলার পরে রেখে দিলেন। তখন উনি আমাদেরকে বললেন যে আমাকে বলা হয়েছে যে এখান থেকে কিছু প্রচার না করার জন্যে, কারণ এখান থেকে প্রচার করলে এখানকার বন্দরের দূরত্ব মাত্র 10 মিনিটের। এই 10 মিনিটের ভিতরে যে কোনো সময় পাকিস্তানি আর্মি এসে বেতার আক্রমণ করতে পারে, তাতে বেতারের অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদেরও বিপদের আশঙ্কা আছে। কালুরঘাট যেখানে বেতার সম্প্রচার করা হয় সেখানে একটা স্বয়ং সম্পূর্ণ স্টুডিও আছে। সেই স্টুডিওতে কালুরঘাট যেয়ে কিছু প্রচার করার জন্যে বেলাল ভাইকে ওরা উপদেশ দিয়েছিল। আমরা সবাই একসাথে আলোচনা করে কালুরঘাটের দিকে অগ্রসর হয়ে নেই। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বা অসহযোগ আন্দোলনের চেতনায় আমরা ওয়ার্ম আপ ছিলাম। যার যার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমরা চিন্তা ভাবনা করেছি কে কী করতে পারি। তা আমি যেহেতু বেতারে চাকরি করতাম, আমার ভিতরে বেতারকে নিয়েই কিছু একটা করা যায় কিনা এই ভাবনা এসেছিল এবং সেটা আমি কার্যকর করতে পেরেছিলাম 26শে মার্চেই। আমার সমমনা দুইজন সেদিন আমার সঙ্গে প্রথম দিন ছিলেন, আবুল কাশেম সন্দীপ এবং আবদুল্লাহ আল ফারুক। বেতারের নাম নিয়ে কথাবার্তা চলল এবং বেলাল ভাই প্রস্তাব দিলেন যে বেতারের নাম হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বোধহয় আবুল কাশেম সন্দীপ তখন বলল যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিবর্তে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নাম হলে ভালো হয়। বেলাল ভাই তখন সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। অনুষ্ঠান ঘোষক ফজল হোসেন উপস্থিত ছিলেন, আমাদের হোসনে আরা উপস্থিত ছিলেন এবং আমি উপস্থিত ছিলাম। তখন বেলাল ভাই বললেন, ফজলের যেহেতু অত্যন্ত বেশি পরিচিত এবং যেহেতু এটা একটা বিপ্লবী বেতার কেন্দ্র, ফজলের এই অনুষ্ঠানে ভয়েস না দেওয়াই বেটার। আর হোসনে আরা যেহেতু একজন মহিলা, বোধ ওই জন্যই হোসনে আরাকে উনি ভয়েস দিতে দিলেন না। আর আমাকে বললেন যদি তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি এখানে ভয়েস দিতে পারো। আমরা যে যাই বলেছি নাম গোপন করে বলেছি, নাম প্রচার করিনি। নাম প্রচার না করার কারণ হচ্ছে যুদ্ধকালীন মন্ত্রগুপ্তি বলে একটা কথা আছে। এছাড়া আমরা তখন মনে করতাম আমাদের নাম প্রচার করা হলেই ওই শত্রুপক্ষ বুঝে যাবে এটা, যেহেতু ওই কর্মীরা সাধারণত বেতারে যারা অনুষ্ঠান প্রচার করে তাদের একটা নাম পরিচিতি থাকে, শত্রুপক্ষ বুঝে ফেলবে এটা চট্টগ্রাম থেকে হচ্ছে। চট্টগ্রাম থেকে হচ্ছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে ওখানে বোমবার্ডমেন্ট হবে, এই আতঙ্কটা আমাদের ছিল, ধারণাটা ছিল। তার নাম প্রচার না করা হলেও এরা ধরতে পারবে কোনো এক সময়, কিন্তু সময় লাগবে। সময় লেগেছিল 30 তারিখ পর্যন্ত। আমি বুথের মধ্যে প্রবেশ করলাম, আমার সঙ্গে অন্যরাও প্রবেশ করলো। আমরা অনুষ্ঠান শুরু করলাম এবং প্রথমে আমি বললাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি এবং এই নাম ঘোষণা কবি মরহুম আবুল কাশেম সন্দীপও প্রচার করলেন এবং আমরা প্রথমেই আব্দুল সালাম কোরআনের বাণী দিয়ে এই অধিবেশনের সূচনা করলেন। কোরআনী বাণী পাঠ করার পরে উনি সবাইকে আহ্বান জানালেন যে যার কাছে যা আছে তাই নিয়ে যাতে স্বাধীনতা সংগ্রামে সামিল হয়, কিছু না থাকলে মরিচুর গুঁড়া নিয়েও তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। এরপরে কবি আব্দুল সালাম শেষ করার সঙ্গে সঙ্গেই আবদুল্লাহ আল ফারুক সাহেব ইংরেজিতে একটা বুলেটিন পাঠ করলেন এবং এই ইংরেজি বুলেটিনে বলা হয়েছে যে আমাদের স্বাধীনতার বাণী পাঠ করা হয়ে গেছে, স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে এবং পার্শ্ববর্তী দেশসমূহ আমাদের যাতে সাহায্য করে। এই বুলেটিন বাংলায় আবুল কাশেম সন্দীপও পড়েছিলেন এবং আবুল কাশেম সন্দীপও উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে আশপাশের দেশসহ সমস্ত দেশবাসী যাতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সমমনা আরও দুজন পরের দিন 27শে মার্চ এসেছেন। তাদের নাম হচ্ছে কাজী হাবিবুদ্দিন আহমদ মনি আর আমিনুর রহমান। 28 তারিখে আবার দুজন এসেছেন, শারফুজ্জামান এবং রাশিদুল হোসেন। 29 তারিখে এসেছেন সৈয়দ আব্দুল শাকের, মোস্তফা আনোয়ার এবং রেজাউল করিম চৌধুরী। এই 10 জনকে নিয়ে আমাদের টিমটা গড়ে উঠেছে স্বতঃস্ফূর্তভাবে, একযুগে বাইরে থেকে আমরা আসি নাই। বিভিন্ন সময় আমরা সমমনা, এছাড়া সমমনা নয় এরকম অনেকেই এসছেন, হয়তো লাগাতার টিকে থাকেন না আমাদের সঙ্গে।
30 তারিখে হয়েছিল বোমবার্ডমেন্ট। 26শে মার্চ থেকে 30শে মার্চ এই সময়টুকু হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাকাল কালুরঘাটে। এই সময়ের মধ্যে আমরা প্রধানত প্রচার করেছি ঢাকা থেকে বঙ্গবন্ধুর প্রেরিত একটা তার বার্তা 25শে মার্চ রাতে চট্টগ্রামে পৌঁছেছিল স্থানীয় আওয়ামী লীগের হাতে। তার ভিত্তিতে আওয়ামী লীগাররা সকালবেলা 26শে মার্চ ভোরবেলা একটা মাইকিং করেছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই কাগজটি আবার সেই তার বার্তাটি বাংলায় অনুবাদ করে একজন উৎসাহী আওয়ামী লীগ কর্মী লিফলেট আকারে ছড়িয়ে দিয়েছিলেন। একটা লিফলেট আমার হাতে এসেছিল। সেই লিফলেটটি অর্থাৎ বঙ্গবন্ধুর জবানিতে স্বাধীনতার ঘোষণা, এটা আমরা নিজেদের কণ্ঠে আমাদের নিজের নাম প্রচার না করে 26শে মার্চ বারবার প্রচার করেছি। March 26, 2107 hours, Agartala, Press Trust of India. Broadcasting tonight from a clandestine radio station identified as Voice of Independent Bangladesh, the announcer said, "The Sheikh has declared the 75 million people of East Pakistan as citizens of the sovereign independent Bangladesh." অনুষ্ঠান শেষ হয় এই সময় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান সাহেব স্টুডিওতে প্রবেশ করলেন। কোলে আমাকে বললেন যে আমি দুপুরবেলা বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছি, এই অধিবেশনেও আমি এই ঘোষণা পাঠ করতে চাই। তখন আমরা সবাই সানন্দে রাজি হলাম এবং উনি বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন এবং এই পাঠের সঙ্গে সঙ্গে আমরা দেশাত্মবোধক গান প্রচার করলাম এবং দেশাত্মবোধক গান প্রচার করে সবাইকে আহ্বান জানালাম যে এই বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর নির্দেশে এবং এই বেতার কেন্দ্র চলতে থাকবে। আপনারা এই বেতার কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে আপনারা দিক নির্দেশনা পাবেন, আপনারা অবশ্যই এই বেতার কেন্দ্র শোনার জন্য প্রস্তুত থাকবেন। এই বলেই আমাদের এই প্রথম অধিবেশন আমরা শেষ করলাম। আমি যতটুকু জানি যে 26 তারিখ রাত্রে হ্যালো ম্যানকাইন্ড নামে একটি ছোট্ট বিক্ষিপ্ত অনুষ্ঠান ও রাত্রে প্রচারিত হয়েছিল। এরপরে 27 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত এখানে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্ররা এবং অন্যরা আরও ছোট ছোট দু একটি অনুষ্ঠান প্রচার করেছে এবং এর মধ্যে মেজর জিয়া এসেছিলেন এবং এখানে এই বেতারে উনি অংশগ্রহণ করেন। 30 তারিখের বোমবার্ডমেন্টটা হলো বাংলাদেশে পাকিস্তান সামরিক বাহিনীর প্রথম বোমবার্ডমেন্ট এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি হচ্ছে 26শে মার্চে উদ্ভাবিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বপ্রথম সাংগঠনিক তৎপরতা। এই জন্যে প্রধান সংগঠন হচ্ছে মুক্তিবাহিনী গঠনের আহ্বানটাও আমরা জানিয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে। আসলে অসহযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের গুটি কয় এই কী বলবো, যারা ধর্মের নামে রাজনীতি করে সেরকম লোক ছাড়া, তাদের গৃহশত্রু বিভীষণ বলি আমি, তারা ছাড়া আপামর জনসাধারণ এক নেতৃত্বের ছত্রছায়ায় এসে গিয়েছিল। ওই সময় একটাই আমাদের বক্তব্য ছিল, দেশকে স্বাধীন করতে হবে। একটাই স্লোগান ছিল, জয় বাংলা। নেতৃত্বের নামও একটাই ছিল, জয় বঙ্গবন্ধু। তো এই একক নেতৃত্বের ছত্রছায়ায়, এটা চিরন্তন নয়, এটা শুধু হয়তো ওই সময়ের জন্যে, আগেও না পরেও না, এই একক নেতৃত্বের ছত্রছায়ায় এসে যাওয়া সর্বস্তরের মানুষ তখন স্বাধীনতা যুদ্ধের জন্য যার যার কর্মক্ষেত্রকে বেছে নিয়েছে, যার যার কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালন করেছে। সেরকম বেতার কর্মীরাই বেতার প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, বেতারে এসে হয়তো রাজনৈতিক কর্মীরা কেউ অংশগ্রহণ করতে পারে, যেমন একজন করেছিলেন, একজন মাত্র, এম এ হান্নান, যার নাম আমি আগেই বলেছি। আর কোনো রাজনীতিবিদ এই 26শে মার্চ থেকে 30শে মার্চের মধ্যে বেতার কেন্দ্রে আসে নাই, কালুরঘাটে আসে নাই। আবার সামরিক বাহিনীর লোকরাও পাহারার ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, পাহারার, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে পাহারার ব্যবস্থার জন্য 26শে মার্চ ক্যাপ্টেন রফিকুল ইসলামকে বলেছিলাম। তিনি পাহারা মোতায়েন করবেন বলেছেন, কিন্তু পরে যান নাই, পরে লোক পাঠান নাই। তার ফলে প্রথম দিন প্রোগ্রাম করার পরে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, আগামীকাল আপনারা সকাল 9টার পরে আমাদের অনুষ্ঠান শুনবেন। পরের দিন কীভাবে অনুষ্ঠান করবো বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করতে করতে এদিক সেদিক একজন বন্ধু, চন্দনপুরার তাহের সোবান, তিনি আমাকে হঠাৎ বললেন, পটিয়ায় একজন সামরিক বাহিনীর অফিসার আছেন,
মেজর পর্যায়ের নাম জানি না।